সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন, বাঙালির প্রতিটি অর্জনে ওতপ্রোতভাবে জড়িত দলটি, বললেন প্রধানমন্ত্রী। রাজস্ব কর্মকর্তা মতিউরের দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। হাজির না হয়ে দুদকে চিঠি দিয়ে নিজের অবস্থান জানালেন বেনজির। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদে যাচ্ছি। বারবার আঘাত এলেও জনগণের শক্তিকে পুঁজি করে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে আওয়ামী লীগ, আর দলটির প্রতি পদক্ষেপের কারণেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রাম সহ স্বাধীনতা যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেয়া দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। দলটির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় আলোচনা সভার। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্যভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতা, আমন্ত্রিত বিদেশি অতিথি সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, সবসময় মানুষের সুখে দুঃখে পাশে থাকা দল আওয়ামী লীগের প্রতিটা পদক্ষেপের কারণেই বাংলাদেশ উন্নতি করছে। বারবার খণ্ড বিখণ্ড করার আঘাত আসলেও জনগণের শক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছে দল, উল্লেখ করেন তিনি। বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। ২০০৭ সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিত করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রেখেছে একমাত্র তার দল। যারা এই দল ছেড়ে গিয়েছে তারা ভুল করেছে। সরকার পতন, ধ্বংস, নানা জল্পনা কল্পনা করে যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি। বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না। বঙ্গবন্ধু কন্যা সংগঠনকে সুসংগঠিত করার নির্দেশ দেন। যতই ষড়যন্ত্র হোক মৃত্যুকে ভয় পান না উল্লেখ করে দেশকে এগিয়ে নেয়ার প্রতিজ্ঞাও করেন। জনগণের আস্থা বিশ্বাস যেটা আমাদের মূল শক্তি, সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে। আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে। ২০০৯ থেকে এই ২৪ পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলিতে। এইটাই আমাদের প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা আপনারা আছেন? বলেন, হাত তুলে বলেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সে সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দলের সহযোগী সংগঠনগুলোও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে তা তদন্তে কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে মতিউরকে রাজস্ব বোর্ডের বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দুদকের তলবে হাজির না হয়ে লিখিত বক্তব্য পাঠিয়েছেন। আর জানাচ্ছেন হাসনাইন তানভীর।
ছেলের 15 লাখ টাকার ছাগল কাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য। এরপর থেকেই মতিউরের দামি ঘড়ি, ছেলে মেয়ের দামি গাড়ি, মেয়ের বিদেশে আলিশান জীবনযাপন, শাশুড়ির প্রাসাদপ্রম বাড়ি, পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমি সহ নামে বেনামে সম্পত্তি থাকার বিষয়ে একের পর এক খবর প্রকাশিত হতে থাকে গণমাধ্যমে। দুর্নীতির অভিযোগ ওঠা মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট ও কাস্টমস আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও বাদ পড়েছেন মতিউর। এবার আলোচিত মতিউরের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক সচিব জানান 3 সদস্যের তদন্ত দল কাজ শুরু করেছে। গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সময় চেয়েও দুদকের হাজিরা এড়িয়ে গেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের দ্বিতীয় দফা সুযোগও নিলেন না সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। আজ দুদকের এই প্রধান কার্যালয়ে বেনজির আহমেদের উপস্থিত হবার কথা ছিল, তবে তিনি এখানে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠি দুদক গ্রহণ করবে কিনা সেটি তার বিরুদ্ধে যে অনুসন্ধান কমিটি রয়েছে তাদের সিদ্ধান্ত। দুদক বলছে তিনি আজ হাজির না হলেও আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার ব্যক্তিগত শুনানির তারিখ বর্ধিতকরণ সংক্রান্ত নয়, বিষয়টি হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি আনা হয়েছে সে বিষয়ে তার এবং তার পরিবারের সদস্য, বিশেষ করে তার স্ত্রী এবং কন্যাদের অভিযোগ যে আনা হয়েছে তাদের বিরুদ্ধে, সেই বিষয়ে তার অবস্থান তিনি বর্ণনা করেছেন। বেনজিরের স্ত্রী ও সন্তানদের আগামীকাল দুদকে হাজিরার নির্দেশনা রয়েছে। দুদক সচিব জানান তারা না এলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুদক সচিব জানান ঢাকার সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 3 বছরের জন্য তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। তিনি দায়িত্ব গ্রহণ করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের কাছ থেকে। সন্ধ্যায় তিনি বঙ্গভবনে দেখা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। এর আগে সেনা সদরে কথা বলেন সাংবাদিকদের সাথে। দেশ ও জাতি গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন সেনাপ্রধান। হিসাবে 3 বছরের আমার যে চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত সেই সমস্ত সিদ্ধান্ত সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি। আমাদের অফিসার্স, সৈনিকরা সবসময় ওখানে কাজ করে যাচ্ছে। এইটাও একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা, সেটা সেই কাজগুলো আমি করব। দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আয়োজিত দোয়া মাহফিলে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। ফখরুল দাবি করেন ব্যক্তিগত প্রতিহিংসার কারণে খালেদা জিয়া আজ কারাগারে। ডাক্তাররা তাকে বারবার বিদেশে নিয়ে চিকিৎসার কথা বললেও সরকার সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নতুন কোনো আবেদন সরকার পায়নি। রাজধানীতে আজ এক অনুষ্ঠান শেষে একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নির্বাহী আদেশে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই।
অবৈধ ওষুধ ব্যবহার করে অস্ত্রোপচারের পর মারা যাওয়া ৮টি ঘটনাতেই মামলা হয়েছে। সব মামলাতেই অভিযুক্ত চিকিৎসক কিন্তু বরাবরই কেন অনুপস্থিত থাকছে, কারা কিভাবে এই অবৈধ ওষুধ বিক্রি ও পাচার করছে সেই প্রসঙ্গটি। কাউসার সোহেলির অনুসন্ধানী প্রতিবেদনের দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মিন্ড মনজুরুল হোসেন। মুগদা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন নারায়ণগঞ্জে গত মার্চে টনসিল অপসারণ অস্ত্রোপচারের পর শ্বাসকষ্ট নিয়ে মারা যায় 2 শিশু। সেই 2 শিশুর সার্জন ছিলেন মুগদা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। এই ঘটনায় হওয়া মামলার 1 নম্বর আসামি তিনি। আমার ভিডিও পর্যন্ত করা আছে যে তার মুভমেন্ট, নড়াচড়া, কথা বলা, তার মাকে বাবাকে বুঝিয়ে দিয়ে তারপর আমরা ওখান থেকে চলে যাই। যদিও এই ঘটনায় গঠিত প্রশাসনিক তদন্ত কমিটির বক্তব্যে উঠে এসেছে মৃত্যুর ভিন্ন কারণ। এখন পর্যন্ত সে কিন্তু কোনো অপারেশনে সংযুক্ত হতে পারছে না আমাদের নিষেধাজ্ঞার কারণে। যদিও সব ধরনের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল যেখানে সেই 2টি ক্লিনিকই। কিন্তু এই অবৈধ ওষুধ কিভাবে পেল ওই ক্লিনিকগুলো, প্রশ্ন ছিল তদন্ত কর্তৃপক্ষের কাছে। এটা ক্লিনিক কর্তৃপক্ষের সঠিক সিদ্ধান্ত না। অ্যানেস্থেসিয়া যে দিবেন, অ্যানেস্থেসিয়া এসে কোন ওষুধ ব্যবহার করবেন সেটার মেয়াদ আছে কিনা সেটা তো তার দেখার দায়িত্ব অবশ্যই। তাহলে তদন্তে আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখবেন? অ্যাকচুয়ালি আমাদের ওষুধের ফার্মেসিগুলোতে বা যারা ওষুধ বিক্রি করে তারা এটা বিক্রি করে কিভাবে। সিনিয়র স্যারেরা যেভাবে নির্দেশনা দিচ্ছেন, নির্দেশনা অনুযায়ী আমরা মামলা তদন্ত কাজ সম্পন্ন করার চেষ্টা করতেছি। ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া ভারতীয় ওষুধ হেলোথিন বিপির ছবি ও ক্রয় রসিদ নিয়ে আমরা হাজির হই ঢাকার জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকের সার্জিক্যাল মার্কেটে। ইন্ডিয়া থেকে অনেক অসাধু ব্যবসায়ী ইন্ডিয়া থেকে এই হেলোথিনটা নিয়ে আসা এখন তো এই হেলোথিনের পরিবর্তে হেলোথিন বিক্রি করতে। তাহলে এই মার্কেটে পাওয়া গেছে হেলোথিন আগে? হেলোথিন হয় যারা এই রিলেটেড আইটেম বিক্রি করে তারা এটা বিক্রি করতে। নির্ধারিত দোকানটি বেশ কিছুদিন বন্ধ। দোকান মালিক শিমুল ফোন ধরলেন না। আশেপাশের ব্যবসায়ীরা জানালেন কারা কিভাবে ভারতীয় ওষুধ বিক্রি করেন এই মার্কেটে। হেলোথিন তো আমাদের দেশি না, এটা তো ইন্ডিয়ান প্রোডাক্ট। এটা ইন্ডিয়ান আমদানি করে ওনারা না, এরা দোকানদার, এটা কারোর তাই না বিক্রি করছে, এরকম হতে পারে। শিখিয়ে দিলেন কৌশল কিভাবে কেনা যায় ভারতীয় এ ওষুধ। আনঅথরাইজ প্রোডাক্ট, আনঅথরাইজ প্রোডাক্ট একটা সাংবাদিকের কাছে তো সে আবার বেজালে পড়বে। কিন্তু বাজারে আছে, যদি দর্ত হয় তাহলে ওই ডেটা সেটা দর্ত হবে। নির্ধারিত ওয়েবসাইট জানাচ্ছে ভারতীয় পিরামল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এই ওষুধটি উৎপাদন করে। তবে বাংলাদেশে তাদের ওষুধের বৈধ কোনো আমদানিকারকের তথ্য মেলেনি এখান থেকে। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রাতের সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন, বাঙালির প্রতিটি অর্জনে ওতপ্রোতভাবে জড়িত দলটি, বললেন প্রধানমন্ত্রী। রাজস্ব কর্মকর্তা মতিউরের দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। হাজির না হয়ে দুদকে চিঠি দিয়ে নিজের অবস্থান জানালেন বেনজির। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।